পূর্ণ সিদ্ধান্ত নেওয়া হলো? আজকে আমাদের একটা সংগঠনীয় বিষয় ছিল, সেই জন্য আজকে আমরা আলোচনা করলাম। সংগঠনীয় আমাদের আইএসএফ দল, আইএসএফের পক্ষ থেকে আমরা এখানে আমাদের যত কর্মী ছিল তাদেরকে নিয়ে সামনে আমাদের একটা পঞ্চায়েত গঠন আছে, সেই গঠন উপলক্ষে আমরা এখানে কিছু বিষয় আলোচনা করেছি। আগামী দিন ভগবানপুর অঞ্চল নিয়ে কী উন্নয়ন করবেন আপনি ভেবেছেন? আগামী দিন ভগবানপুর অঞ্চলে আগামী দিন আমাদের মেন টার্গেট আমাদের মানুষের পঞ্চায়েত হবে। মানুষের যে সমস্ত কাজ উন্নয়ন, যেগুলো সামাজিক যেগুলো পরিস্থিতি, যে উন্নয়নগুলো হয়, টোটাল আমরা দুর্নীতি মুক্ত পঞ্চায়েত করতে চাই। আমরা সাধারণ মানুষের পাশে থাকতে চাই। সাধারণ মানুষের পঞ্চায়েত যেটা হবে, ভাঙড় মডেল এই পঞ্চায়েত করিয়ে দেখিয়ে দেবে যে ভগবানপুর অঞ্চল কীভাবে চালাতে হয়, কী করতে হয়, মানুষের পাশে কীভাবে থাকতে হয়, ভগবানপুর অঞ্চল আমাদের দেখিয়ে দেবে ভগবানপুর পঞ্চায়েত। দলের কর্মী সমর্থকদের উদ্দেশ্যে আজকের বৈঠকে পরপর আপনাকে কী বার্তা দেওয়া হলো? দলের উদ্দেশ্য আমাদের বলা হয়েছিল, আমাদের মেম্বারশিপ ফর্ম দেওয়া হয়েছিল যে দলেকে মেম্বারশিপ, প্রত্যেক দলের একটা মেম্বারশিপ আছে। আমাদের আইএসএফ পার্টির মেম্বারশিপ তাদেরকে বলে দিয়েছি, মেম্বারশিপ দিয়ে দিয়েছি। মেম্বারশিপ নিয়ে বুথে বুথে যত কর্মী আমাদের আছে তাদেরকে মেম্বারশিপ বাড়িয়ে ফের আমাদের নতুন করে বুথ গঠন হবে, সেই সব নিয়ে বার্তা দিয়েছি। যারা আপনাদের ভোট দিয়েছেন তাদের উদ্দেশ্যে এই বর্তমানে আপনারা কী বলতে চাইছেন? মানুষের উদ্দেশ্য বলবো, মানুষ যে জনগণ আমাদের ভরসা করে ভোট দিয়েছে তাদেরকে বলবো মনোবল হারাবেন না। যার কাজ যেভাবে সুবিধা হয়, যার যেটা কাজ, যার যেটা লাগবে, বৃদ্ধ ভাতা বলো, আরও অনেক কিছু, যে জন্য আমাদের ভোটটা দিয়েছে মানুষ, সেই কাজগুলো ওনাদেরকে দিতে হবে, ওনাদের পাশে আমরা দাঁড়াবো। আজকে দেখলাম কিছু মানুষ কংগ্রেসে যোগ দিয়েছে, কিছু তৃণমূলের এক্স নেতারা, কি বলবেন এই বিষয়ে? যিনি গিয়েছেন সে ওনার নিজের ব্যক্তিগত মত থাকতে পারে, কে কোন দল করবে না করবে। বিগত উনি পার্টির, টিএমসি পার্টির উনি একজন ছিল, লিডার ছিল। সেই তানারা গিয়ে ওই 2-4টে লোক নিয়ে, বলবো না যে ওদের মতো 2000 লোক, ওই গোটা 50টা লোক নিয়ে, বলবো না আমরা যে এটা 2000 লোক নিয়ে এসছে, এটা হাসির একটা গল্প। এইসবগুলো ভুলভাল বুঝিয়ে মানুষকে উত্তেজিত করে কোনো লাভ হবে না। মানুষ আইএসএফের পাশে আছে, ভাইজানের পাশে আছে। আমাদের বিধায়ক নওশাদ সিদ্দিকী ভাইজানের পাশেই সবাই থাকবে, খামচিহ্ন পাশেই থাকবে। আর ভগবানপুর অঞ্চলের রাস্তাঘাট নিয়ে কী বলবেন? ভগবানপুরের রাস্তা, এই বর্ষায় কিছু রাস্তা খারাপ আছে। আমরা পঞ্চায়েতটা গঠন করে আমরা রাস্তাঘাট উন্নয়ন কীভাবে করতে হবে, ভগবানপুর অঞ্চল আইএসএফ দেখিয়ে দেবে কী করে উন্নয়ন করতে হবে। আপনি কে? আমি এই অঞ্চলের বিরোধী দলনেতা ছিলাম। আপনার নাম? আমার নাম মোহাম্মদ রাজীব মোহাম্মদ।